ঈদের দিন শত ব্যস্ততার মাঝেও কিন্তু মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার, মুখে স্বাদ লেগে থাকার মতো একটা ডেজার্ট। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ব্রেড মালাই রোল, যেটা খেতে অত্যন্ত মজা আর বানানো এত বেশি সহজ যে কেউ তৈরি করে নিতে পারবেন মাত্র 10 মিনিটে। ঝটপট এই ডেজার্টটি তৈরি করে নিন ঈদের দিন সকালবেলায়, বা যদি সময় থাকে ঈদের আগের দিনও কিন্তু তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন ঈদের দিন সকালবেলা। খাবারটি খেলে কিন্তু মন একদম খুশিতে ভরে যাবে। তাহলে চলেন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিলাম কিন্তু এখানে পোলাওর চাল। আমি কিন্তু এখানে পোলাওর চাল নিয়ে নেব মাত্র 5 চামচ। 5 চামচ পোলাওর চালে কিন্তু আমি 10 পিস রোল তৈরি করে নিতে পারবো একদম অনায়াসে। একটুও কিন্তু কম হবে না, বরঞ্চ বেশিই থাকবে। আপনারা যদি বেশি তৈরি করেন তাহলে কিন্তু আরেকটু পোলাওর চাল বাড়িয়ে নিতে পারেন। ভালোভাবে কিন্তু 2-3 বার পানি বদল করে ধুয়ে নিলাম। এটাকে কিন্তু এখন পেস্ট করে নিতে হবে একটু পানি দিয়ে। আমি কিন্তু মিহি করে পেস্ট করে নিলাম ভালোভাবে। এখন কিন্তু কনডেন্স মিল্কটা একটু কেটে নিলাম। সব কিছু রেডি থাকতে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। খিরসা তৈরি করার জন্য পাতিলে কিন্তু দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিন্তু পেস্ট করা সেই পোলাওর চালটা। একসাথে কিন্তু এখন অনবরত নেড়ে এটাকে কিন্তু একদম ঘন করে নিতে হবে। অনবরত আমি নেড়ে তারপরে কিন্তু সামান্য একটু লবণ দিয়ে দিলাম। খিরসা তৈরি করতে অনেকে সুজি ব্যবহার করেন বা চালের গুঁড়াও অনেকে ব্যবহার করেন, তবে আমি পোলাওর চালটা ব্যবহার করি যাতে একটু ঘ্রাণ আসে, ভালো লাগে খেতে। যাই হোক, অনবরত নাড়তে নাড়তে কিন্তু একদম ঘন হয়ে আসছে। এখন কিন্তু আমি দিয়ে দেবো মিষ্টিটা, মানে চিনি। আমি চিনির বদলে এখানে কনডেন্স মিল্কটা দিয়ে দেবো। সেটা দিতে আমি বেশি পছন্দ করি, কারণ কনডেন্স মিল্কটা দিলে খেতে অনেক বেশি স্বাদ হয় আর আলাদাই কিন্তু একটা ঘ্রাণ আসে। সেজন্য কনডেন্স মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি একান্তই দিতে না পারেন তাহলে চিনি দিয়ে দেবেন, তাতে কোনো সমস্যা নেই। এখন কনডেন্স মিল্কের সাথে ভালোভাবে কিন্তু নেড়ে নিলাম আমি। বেশি সময় কিন্তু আর প্রয়োজন নেই, অল্প কিছু সময়ের মধ্যে আমার খিরসা কিন্তু তৈরি হয়ে যাবে। অনবরত নাড়তে নাড়তে খিরসাটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। এ পর্যায়ে কিন্তু খিরসাটা আমি নামিয়ে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে, সেজন্য কিন্তু এ পর্যায়ে আমি খিরসাটা নামিয়ে রাখলাম। এখন চলেন ব্রেডটা তৈরি করা যাক। বাজার থেকে আপনারা যে কোনো প্যাকেটের ব্রেড নিয়ে আসতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। শুধু খেয়াল রাখবেন এরকম যেন 4 কোণা হয়, কারণ রোল তৈরি করতে 4 কোণা ব্রেডেরই দরকার। এখন ব্রেডগুলো কিন্তু আমার কেটে নিতে হবে। চারপাশের যে ব্রাউন কালারের রুটিগুলো আছে সেগুলো কিন্তু কেটে নিতে হবে, শুধু সাদাটুকু রাখতে হবে। এক এক করে আমি 10 পিস ব্রেড কিন্তু এভাবেই কেটে নিলাম। একসাথে কিন্তু ব্রেডগুলো কেটে নিয়ে তারপরে কিন্তু খিরসাগুলো আমি দেওয়া শুরু করব। যতটা সহজভাবে দেখানো যায় আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, যেন আপনারা ঈদের দিন সকালবেলা ঝটপট তৈরি করে নিতে পারেন, সেজন্য কিন্তু। তাহলে চলেন এখন রুটিগুলো বেলে নেওয়া যাক। প্রতিটা ব্রেড কিন্তু ঠিক এভাবে বেলে নিতে হবে। একটু ধৈর্য সহকারে কাজগুলো করে নেবেন, তাতে করে রোলগুলো তৈরি করতে কিন্তু অনেক বেশি ভালো হবে। ব্রেডটা যত ভালোভাবে বেলে নেবেন আপনার রোলগুলো কিন্তু ফেটে বা ভেঙে যাওয়ার কোনোই ভয় থাকবে না। যাই হোক, এখন কিন্তু আমি খিরসাগুলো দিয়ে দিলাম। আমি এখানে 2 চামচ খিরসা দিয়ে দিলাম। আমি কিন্তু পুরো ব্রেডে এভাবে কিন্তু খিরসাগুলো লাগিয়ে তারপরে কিন্তু রোলটা তৈরি করে নিলাম। আপনারা চাইলে এক সাইডে কিন্তু খিরসাগুলো দিয়েও কিন্তু রোলটা তৈরি করে নিতে পারেন, তবে আমি মনে করি এরকম করে দিলে একটু বেশি দেওয়া যায় খিরসাটা। আর ব্রেডের মধ্যে এই খিরসাটা বেশি দিলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। প্রতিটা রোলে কিন্তু আমি 2 চামচ করে খিরসা দিয়ে একইভাবে রোলগুলো তৈরি করে নিলাম। আমার কিন্তু একটা রোলও ফেটে বা ভেঙে যায়নি। আপনারা কিন্তু একইভাবে রোলগুলো তৈরি করে নেবেন। যাই হোক, আমার সবগুলো রোল কিন্তু তৈরি করা হয়ে গেল। আমি এক প্লেটে 5টা রেখেছি, আবার অন্য আরেকটা প্লেটে কিন্তু 5টা রেখেছি। যাই হোক, এখন চলেন মালাইটা তৈরি করা যাক। মালাইটা তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ। মালাইটা তৈরি করার জন্য লিকুইড দুধ দরকার। আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিলাম, আর এখানে কিন্তু কনডেন্স মিল্ক নিয়ে নিলাম। আমি কিন্তু চিনিটা দেবো না, সেজন্য। এখন কিন্তু একটা কনডেন্স মিল্কের আমি অর্ধেক পরিমাণের কনডেন্স মিল্কটা দিয়ে দিলাম হাফ লিটার দুধে। এখন কিন্তু ভালোভাবে নেড়ে নিতে হবে যেন নিচে লেগে না যায়। তারপর সামান্য একটু লবণ দিয়ে আবারও কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। একটু ঘন হওয়ার অপেক্ষা করতে হবে। আপনারা যদি খুবই তাড়াতাড়ি করতে চান তাহলে কিন্তু এরই মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। যাই হোক, আমি জাল দিয়ে ঘন করার পরে কিন্তু আমি এখন নামিয়ে নিলাম। দুধটা কিন্তু অতিরিক্ত গরমও না, আবার অতিরিক্ত ঠান্ডাও না। দুধটা যখন হালকা কুসুম কুসুম গরম হয়ে যাবে তখন কিন্তু আমি ঢেলে দিলাম পুরো ব্রেডে। একটু বেশি পরিমাণে দিতে হবে, এটা কিন্তু কিছু সময় পর একদম টেনে যাবে। এরপর কিন্তু ঘিতে ভেজে রাখা কিশমিশ আর বাদাম দিয়ে আমি সাজিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার মালাই ব্রেড রোল, যেটা খেতে অত্যন্ত মজা। একবার হলেও কিন্তু ট্রাই করবেন।